মালদা ঘুরতে যাবেন বলে ভাবছেন? মালদা জেলার সেরা দর্শনীয় স্থান কোনগুলি জানেন? দেখুন, ভ্রমণ পিপাসু বাঙালির কাছে মালদা মানেই প্রথমে গৌড় এবং দ্বিতীয় আদিনা মনে আসে। এই দুই এলাকায় প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসেন। এই জায়গাতে নিয়ে রয়েছে ঐতিহাসিক কাহিনী। প্রথমত, দাখিল দরওয়াজা। দাখিল দরওয়াজা হলো মালদার গৌড় শহরে অবস্থিত একটি মূল্যবান ঐতিহাসিক স্থাপত্য। 1425 খ্রিস্টাব্দে দাখিল দরওয়াজা নির্মাণ করা হয়েছিল। সেই সময় গৌড় দুর্গের প্রধান প্রবেশদ্বার হিসাবে ব্যবহৃত হতো এই দরওয়াজাটি। দ্বিতীয়ত, ফিরোজ মিনার। ফিরোজ মিনার দাখিল দরওয়াজা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। গৌড়ের অন্যতম প্রধান আকর্ষণ হলো দিল্লির কুতুব মিনারের আদলে তৈরি ফিরোজ মিনার। সুলতান সৈফুদ্দিন ফিরোজি 1486 থেকে 1489 সালের মধ্যে এই ফিরোজ মিনার নির্মাণ করেছিলেন। তৃতীয়ত, লুকোচুরি দরওয়াজা। মালদার সেরা দেখার জায়গা হিসেবে লুকোচুরি দরওয়াজা একটি উল্লেখযোগ্য স্থাপত্য। চতুর্থত, চিকা মসজিদ। গৌড়ের আরেকটি নিদর্শন হলো চিকা মসজিদ। পঞ্চমত, রামকেলি মন্দির। মালদা থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণে গৌড়ের পথে যেতে একটি ছোট্ট গ্রাম রামকেলি। বৈষ্ণবদের গুপ্ত বৃন্দাবন হিসেবে পরিচিত এই রামকেলি মন্দিরে স্বয়ং চৈতন্যদেব এসেছিলেন এবং তার পদযুগলের চিহ্ন এখনো এখানকার একটি মন্দিরে রাখা রয়েছে। ষষ্ঠত, বারোদুয়ারি মসজিদ। রামকেলি গ্রাম থেকে মাত্র 500 মিটার দূরে গৌড়ে অবস্থিত বারোদুয়ারি বা বড় সোনা মসজিদ। সপ্তমত, আদিনা মসজিদ। ভারতের অন্যতম বৃহত্তম মসজিদগুলির মধ্যে পান্ডুয়ার আদিনা মসজিদ অন্যতম নাম উল্লেখযোগ্য। নবমত, জগৎজীবনপুর বৌদ্ধ বিহার। মালদা জেলার হবিবপুর ব্লকের বাংলাদেশ বর্ডারের খুব কাছেই জগৎজীবনপুর নামে একটি প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে। দশমত, জহুরা কালী মন্দির। 300 বছরের পুরনো মালদার প্রাচীন জহুরা কালী মন্দির ভক্তদের মনে অত্যন্ত জাগ্রত।